আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টের সাথে আছি আমি জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর 2025-এ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, রেজাল্ট প্রকাশের পর থেকেই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে অথবা ভর্তি আবেদন শুরু হবে। আমরা এর আগের বিভিন্ন পত্রিকার নিউজে জেনেছিলাম তোমাদের 24 জুলাই থেকে হয়তো আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে, কিন্তু না, আজ 24 জুলাই অফিসিয়ালি তোমাদের আবেদন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিটেলস কিন্তু প্রকাশিত করেছে বোর্ড, এবং সেই সার্কুলার থেকেই মূলত আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে মূলত তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, ভর্তি কবে থেকে শুরু, এভরিথিং অর্থাৎ A to Z সবকিছু। চলো দেরি না করে দেখে নেই সার্কুলারের বিস্তারিত। তোমাদের প্রথম যে পয়েন্টটি রয়েছে সার্কুলারে সেটি হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 30 জুলাই থেকে এবং চলবে 11 আগস্ট 2025 সোমবার পর্যন্ত। এই সময়ের মধ্যে মূলত যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। যারা পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারাও কিন্তু আবেদন যোগ্যতা যদি থাকে তাহলে এই সময়ের মধ্যে তাদেরকেও আবেদন করতে হবে, তবে তাদের জন্য একটু ভিন্নতা রয়েছে, সেই বিষয়টা পরে বলছি। আর তোমাদের যে আবেদনটি পড়বে 30 থেকে 11 আগস্টের মধ্যে, সেই আবেদনের যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তিকরণ এই কাজগুলো করবে কিন্তু বোর্ড, এবং এই কাজটি তারা শেষ করবে 12 আগস্ট 2025 মঙ্গলবারের মধ্যে। আর যারা পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছিল এবং তাদের রেজাল্ট যে পরিবর্তন হবে তার যাচাই বাছাই মূলত আরো 2 দিন সময় নেবে বোর্ড, মূলত 13 এবং 14 তারিখ অর্থাৎ 13 আগস্ট এবং 14 আগস্টের মধ্যে তারা এই কার্যক্রমটি সম্পূর্ণ করবে। এখন তুমি সর্বনিম্ন 5টি কলেজে এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। আর আবেদনটি করতে হবে কিন্তু তোমার পছন্দক্রম অনুসারে, অর্থাৎ যেই কলেজটাতে তুমি সবচেয়ে বেশি ভর্তি হতে চাচ্ছ, মানে যেটা পেলে অবশ্যই ভর্তি হবে সেইটা থাকবে হচ্ছে প্রথমে, তারপরে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে কিন্তু তুমি কলেজ লিস্টগুলো সাজাবে। যদি ভুলক্রমে যেই কলেজে তুমি পড়তে চাচ্ছ না কিন্তু সেইটাই তুমি সবার প্রথমে দিয়েছ, এরকম যদি ভুল করে থাকো তাহলে তোমার পছন্দক্রম পরিবর্তন করার সুযোগ থাকছে একদিন, আর সেটি হচ্ছে 15 আগস্ট 2025 শুক্রবার। এই সময়ে তোমার কলেজ ক্রমের যে পরিবর্তন সেটা তুমি করতে পারবে। আর অবশ্যই তোমরা ভেবে চিনতে কোন কলেজটি প্রথমে দিলে ভালো হয় সেগুলা কিন্তু তোমার প্রথমে আগে লিস্ট করে নিবে যাতে করে এই ভুলটা না হয়। এবার চলে যাব আমরা আসলে তোমরা যে আবেদনটি করেছিলে সেই আবেদনের রেজাল্ট কবে প্রকাশিত হবে, অর্থাৎ প্রথম পর্যায়ের যে নির্বাচিত ফলাফল সেটি প্রকাশিত হবে তোমাদের আগামী 20 আগস্ট 2025 বুধবার রাত 8টায়, অর্থাৎ প্রথম পর্যায়ের আবেদন। এখন এই প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়ে যাবে পছন্দের কলেজ তারা মূলত নিশ্চয়ন করবে। নিশ্চয়ন হচ্ছে সেই প্রক্রিয়া, তুমি যেই কলেজে আবেদন করেছিলে এবং চান্স পেয়েছো সেখানে তুমি পড়তে চাও সেটা নিশ্চয়ন করতে হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 355 টাকা দিয়ে আবেদন করতে নিশ্চয়ন করতে হচ্ছে। এটা মূলত কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, অর্থাৎ তোমাকে নিশ্চয়ন করতে হবে। আর যদি তুমি ভুলক্রমে প্রথমে কলেজ পাওয়ার পর নিশ্চয়ন না করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রথম আবেদনটি বাতিল হবে এবং পুনরায় আবেদন ফি দিয়ে তোমাকে আবেদন করতে হবে। অর্থাৎ আমরা প্রথম ধাপে যে 5টি অথবা সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করব তার জন্য গত বছর ফি ছিল 150 টাকা, তবে এবছর সেই ফি 70 টাকা বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে তুমি 220 টাকা দিয়ে আবেদন করলে কিন্তু কলেজ পাওয়ার পর কলেজে নিশ্চয়ন করলে না, তাহলে কিন্তু তোমাকে আবার পুনরায় 220 টাকা আবেদন ফি জমা দিয়ে তোমাকে আবেদন করতে হবে। আর যারা প্রথম ধাপেই কলেজ পেয়ে যাবে তাদের এই নিশ্চয়ন করার তারিখটি হচ্ছে তোমাদের 20 তারিখে, মূলত রেজাল্ট দিলে তোমাদের আরও 2 দিন সময় পাবে। 22 আগস্ট 2025 শুক্রবার রাত 8টা পর্যন্ত তোমরা এই নিশ্চয়ন করার সুযোগ পাবে। আর যারা নিশ্চয়ন করবে সেই নিশ্চয়ন করার পরে তোমার কলেজ পছন্দ না হলে কিন্তু তুমি মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমার পর্যায়ক্রমে যদি তুমি পছন্দের 3 নাম্বার কলেজটি পেয়ে থাকো অর্থাৎ 2 অথবা 1-এ তোমার মাইগ্রেশন হবে। মাইগ্রেশন সবসময় পছন্দের উপরের দিকে হয়, কখনো নিচের দিকে হয় না। সেই পছন্দের মাইগ্রেশনের রেজাল্টটি কবে প্রকাশিত হবে সেই খবর বলছি। তবে যারা প্রথম ধাপে তোমরা কলেজ নিশ্চয়ন করবে না তাদের মূলত দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে হবে। আর দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 23 আগস্ট 2025 থেকে শুরু করে 25 আগস্ট 2025 পর্যন্ত রাত 8টা পর্যন্ত তোমরা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে। এই দ্বিতীয় ধাপের ফল এবং প্রথম ধাপে যারা মাইগ্রেশন নিশ্চয়ন করে মাইগ্রেশন অন রেখেছিল তাদের ফল একই দিন প্রকাশিত হবে, আর সেটি প্রকাশিত হবে
28 আগস্ট 2025 রাত 8টায় এই দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপের মাইগ্রেশনের ফল কিন্তু প্রকাশিত হবে। এখন ধরে নিচ্ছি তুমি দ্বিতীয় ধাপে একটি কলেজ পেয়েছো, তাহলে সেই ক্ষেত্রে সেই কলেজে তুমি পড়তে চাও, তোমাকে দ্বিতীয় ধাপে নিশ্চয়ন করতে হবে। যদি নিশ্চয়ন না করো তাহলে এই দ্বিতীয় ধাপের আবেদনটিও বাতিল হবে এবং পুনরায় কিন্তু ফি দিয়ে তোমাকে হয়তো তৃতীয় ধাপে আবেদন করতে হবে। আর যারা নিশ্চয়ন করবে তারা কিন্তু মাইগ্রেশনের জন্য অন করে রাখতে পারবে। আর সেই বিষয়টা রেজাল্টটা বলছি। তবে যারা দ্বিতীয় ধাপে নিশ্চয়ন করলো না তারা কিন্তু তৃতীয় ধাপে আবেদন করবে। আর তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 31 আগস্ট রবিবার থেকে এবং এটি চলবে 1 সেপ্টেম্বর 2025 সোমবার পর্যন্ত। এবার যারা তৃতীয় ধাপে আবেদন করলো তাদের তৃতীয় ধাপের আবেদনের ফল এবং দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল একই দিন প্রকাশিত হবে, আর সেটি প্রকাশিত হবে 3 সেপ্টেম্বর 2025 রাত 8টায়। তৃতীয় ধাপে কলেজ পাওয়ার পরে তুমি নিশ্চয়ই নিশ্চয়ন করবে, কারণ এটি আসলে শেষ ধাপ। এই ধাপে যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার আবেদনটি বাতিল হবে। এবং আমরা এই তৃতীয় ধাপের যেই প্রক্রিয়াটি সেটি মূলত তোমাকে সম্পূর্ণ করতে হবে নিশ্চয়নের 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার রাত 8টার মধ্যে। এবং সর্বশেষ মাইগ্রেশনের ফল অর্থাৎ তৃতীয় ধাপেও যদি তুমি নিশ্চয়ন করে থাকো এবং কলেজ পছন্দ না হয় মাইগ্রেশন অন করে রাখো, তাহলে সর্বশেষ যে মাইগ্রেশনের ফল সেটি প্রকাশিত হবে 5 সেপ্টেম্বর 2019 শুক্রবার এর মধ্যে। অর্থাৎ তোমার এই 3টি ধাপে আবেদন প্রক্রিয়া চলবে এবং এই 3টি ধাপের মধ্যে যে কোনো একটি ধাপে তুমি একটি কলেজ পাবে। আর সেই কলেজের ভর্তি প্রক্রিয়াটি শুরু হবে আগামী 7 সেপ্টেম্বর 2025 থেকে শুরু করে তোমাকে 14 সেপ্টেম্বর 2025 এর মধ্যে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আর সারা বাংলাদেশে মূলত ক্লাস শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর 2025 থেকে। আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে ভিডিওর ডেসক্রিপশন বক্স খোলা রয়েছে, সেখানে তুমি কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের আইসিটি পয়েন্টে কিন্তু তোমাদের 2027 যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একাডেমিক আইসিটি কোর্স চালু হয়েছে। এই কোর্সে মূলত আমরা আইসিটি বইয়ের A to Z পুরোটা ভিডিও লেকচারের মাধ্যমে তোমাদের কাছে প্রকাশ করব এবং আমাদের এখানে 50টার বেশি ক্লাস থাকবে, লেকচার, ভিডিও লেকচার। এছাড়া আমাদের 50টার প্রতিটা ক্লাস শেষে থাকবে পরীক্ষার ব্যবস্থা। এছাড়া লাইভ 20টি সলভ ক্লাস থাকবে, অর্থাৎ 2-3টি ক্লাস পরে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আমরা লাইভ ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আর এই কোর্সটিতে যারা অংশগ্রহণ করতে চাচ্ছ স্ক্রিনে দেখানো এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পুরো বই এটা সারা বছর ধরেই কিন্তু তোমাদের এই কোর্সটি চলবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব মাত্র 499 টাকায়। যারা কোর্সটি কিনতে আগ্রহী ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।